নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এখানে আসা মাত্রই তোমাদের মনে এখন সবথেকে বড় যে প্রশ্নটা, দাদা স্পট কাউন্সিলিং প্রোগ্রাম নিয়ে বলুন বা ভিডিও দেন। তো স্পট কাউন্সিলিং নিয়ে আমি তো প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিচ্ছি এবং প্রত্যেকটা ভিডিওয় কিন্তু কিছু ইম্পর্টেন্ট সংকেত আমি তোমাদের দিয়ে যাচ্ছি। দেখো, মূলত একটা কথা আমি না বলেই পারছি না, তে যতই আমি বা তুমি বা সে বা যে কেউ আলোচনা করুক না কেন, যতক্ষণ না স্টেট কাউন্সিলের কাছ থেকে অফিসিয়াল নোটিফিকেশান পাচ্ছি ততক্ষণ কোনো কথাকেই তোমরা বৈধ বলে ধরে নিতে পারো না। ধরো আমি বললাম যে কালকে থেকে স্পট কাউন্সিলিং শুরু হবে, ধরো কাল থেকে স্পট কাউন্সিলিং শুরু হলো না, তাহলে কিন্তু তোমরা ভাববে যে দাদা ভুল বলেছিল। ভুল বলার এই সব থেকে শ্রেয় ব্যাপার, তার কারণ দেখো, স্টেট কাউন্সিল পাকাপাকিভাবে কবে স্পট কাউন্সিলিং শুরু করবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যদি তুমি স্টেট কাউন্সিলের অফিসিয়াল এমপ্লয়ি হও তাহলেও তোমার কাছে সে অধিকার নেই যে তুমি বলতে পারবে যে কবে থেকে স্পট কাউন্সিলিং শুরু হবে। একটা এক্সপেক্টেড ডেট এবং এক্সপেক্টেড সময় কিন্তু স্টেট কাউন্সিল আগেই তাদের নোটিফিকেশানে জানিয়ে দিয়েছিল। ফলে সেই নোটিফিকেশানটা ধরেই আমরা বলছি যে তোমাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের চয়েস ফিলিং হবে, এমনটা কিন্তু আমরা বলছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কথা। তবে এখন অবধি স্পেসিফিকভাবে স্টেট কাউন্সিল অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশ করেনি বা এখন করবে বলেও মনে হয় না। তার একটা কারণ দেখো, আমি এখন যাচ্ছি তোমাদের অফিসিয়াল এবং মেন যে আইডিটা বা তোমাদের ওয়েবসাইটটা, সেখানে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ক্লিক হিয়ার। তো এই অপশানে গেলে দেখো, এখন অবধি স্টেট কাউন্সিল তাদের এই নোটিফিকেশানটাকে আপডেট করেনি যে 6th ফেজ অফ চয়েস ফিলিং উইল বি ফ্রম 28th August to 30th August, পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট ইন 31st August অ্যান্ড অ্যাডমিশন ফ্রম 2nd September টু 5th September। ঠিক আছে, স্টেট কাউন্সিল এখন অবধি এটাকেই যখন আপডেট করেনি, তোমার স্টেট কাউন্সিল বিষয়ে এত তাড়াতাড়ি আপডেট দেবে কি করে তারা। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের 6 সেপ্টেম্বর, অর্থাৎ অলরেডি কিন্তু 5th সেপ্টেম্বর পেরিয়ে গেছে। অর্থাৎ তোমরা যারা 6th ফেজ কাউন্সিলিংয়ে বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, তাদের কিন্তু এবার কলেজ যেতে হবে। আর যারা অ্যাডমিশান নিলে না বা যারা কিন্তু অ্যালটমেন্ট পেলে না, তারাই কিন্তু মূলত এই যে স্পট কাউন্সিলিং হোক বা তোমাদের 7th ফেজ কাউন্সিলিং ভাবছো তোমরা হবে, সেই বিষয়ে ওয়েট করে আছো। তো দেখো, আমি স্পট কাউন্সিলিং আর 7th ফেজের মধ্যে একটা জিনিস বলতে পারি যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম তোমাদের অর্গানাইজ হবেই। এই বিষয়ে প্রায় নিশ্চিতভাবে কিন্তু বলা যায় যে তোমাদের স্পট কাউন্সিলিং হচ্ছেই। বাট তোমাদের যে 7th ফেজ কাউন্সিলিং নিয়ে তোমরা বলছো, সেই 7th ফেজ কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, যেটা মনে হচ্ছে। এবার আসি আসল বিষয়গুলিতে, যেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি লিস্ট। তো দেখো, ভ্যাকেন্সির কথা আমি বলি, তো তোমরা আগেই দেখেছো যে তোমাদের 5th ফেজ কাউন্সিলিং হওয়ার পর যখন তোমাদের সিট ম্যাট্রিক্স দেওয়া হয়, সেই সিট ম্যাট্রিক্সে কিন্তু প্রচুর যে টপ কলেজেসগুলো রয়েছে, যে কলেজগুলোকে আমরা টপ মানি, সেই লিস্টের মধ্যে তোমাদের এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, বা তোমাদের আসানসোল পলিটেকনিক, বাঁকুড়া কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপর মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজগুলোতে কিন্তু সিট সংখ্যা কিন্তু যথেষ্ট কম ছিল। সেটা আমি কেন, তোমরা নিজেরাও দেখেছো এবং অনেকে আমাকে মেল করে চেয়েছিলে, আমি তাদেরকে মেল করে কিন্তু দিয়েও দিয়েছি স্ট্যাটাস আপডেটটা, সিট ম্যাট্রিক্সটা। ফলে এই ফেজে, অর্থাৎ তোমাদের এই যে স্পট কাউন্সিলিংয়ের সময় যে ভ্যাকেন্সি লিস্ট বেরোবে, তাতেও যে ভ্যাকেন্সি তোমাদের খুব বেশি থাকবে এই বিষয়ে কিন্তু নিশ্চিত বা প্রায় নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম থাকবে। এবার একটা কথা বলি, 6th ফেজ কাউন্সিলিংয়ে ধরো কোনো একটি কলেজ, লেটসে আমি বলছি আসানসোল পলিটেকনিক কলেজের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের 3টে ভ্যাকেন্সি ছিল। যদি তুমি বলো জেনারেল ক্যাটাগরির জন্য 3টে ভ্যাকেন্সি ছিল। এবার দুটো পসিবিলিটি থাকতে পারে সেখানে,
যে তোমাদের যে 3টে ভ্যাকেন্সি ছিল মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে, তোমাদের 6 ফেজে অ্যালটমেন্ট 3জন স্টুডেন্ট পেয়েছে এবং 3জনেই মাইনিংয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ফলে সেক্ষেত্রে স্পট কাউন্সিলিংয়ে আসানসোল পলিটেকনিকের মাইনিং ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে কিন্তু তোমার কোনো ভ্যাকেন্সি থাকবে না। এটা কিন্তু একদম ক্লিয়ার কাট একটা কথা। দ্বিতীয় বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরো তোমার এরকম হলো যে তোমার 2টো স্টুডেন্ট অ্যাডমিশন নিল, একজন নিল না, সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি অবশিষ্ট থাকবে। তো সেই ভ্যাকেন্সিটাই কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ে থাকবে এবং স্পট কাউন্সিলিংয়ে প্রতিফলিত হলে তোমরা সেখান থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এটা একটা ব্যাপার হয়ে গেল। দ্বিতীয় বিষয়, ধরো 3জনের মধ্যে 2জন অ্যাডমিশন নিয়ে নিয়েছে, একজন নেয়নি, ঠিক আছে? তো যে একজন তোমার অ্যাডমিশন নেয়নি সেই সিটটা তোমার ভ্যাকেন্সি থাকবে, বা একজন অ্যাডমিশন নিয়েছে 2জন নেয়নি, 2টো সিট ভ্যাকেন্সি থাকবে। তো এরকম করেই কিন্তু স্পট কাউন্সিলিংয়ে তোমরা ভ্যাকেন্সি পাবে। বা কোনো স্টুডেন্ট যারা কিন্তু অলরেডি ধরো সেই কলেজে পড়ছিল, সে সে ভাবলো যে না আমি আমার নামটা কাটিয়ে দেব, ঠিক আছে, অ্যাডমিশান ক্যান্সেল করাবো। সেক্ষেত্রে যদি কেউ অ্যাডমিশান ক্যান্সেল করা থাকে তো সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি বাড়বে। অর্থাৎ ভ্যাকেন্সি যতই তোমাদের ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করো না কেন, ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম থাকবে স্পট কাউন্সিলিংয়ে, এটা আগেই বলে রাখি। এবার আরেকটা প্রশ্ন যে দাদা স্পট কাউন্সিলিং প্রোগ্রাম যেটা অর্গানাইজ করা হবে সেটা অনলাইন না অফলাইনে হবে? দেখো, অনলাইনে হলে সবথেকে ভালো দিক হলো কি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে অনলাইনের কিন্তু অ্যাক্সেস থাকবে। এবার তুমি তোমার পছন্দ মতো ধরো একটা স্পেসিফিক কলেজে চুজ করে সেখানে একই দিনে স্পট কাউন্সিলিং হয়ে অংশগ্রহণ করতে পারবে। বাট ধরো যদি তোমাদের অফলাইনে স্পট কাউন্সিলিং হয় তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তবে কিন্তু প্রত্যেকটা কলেজ একটা দিনে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং অর্গানাইজ করবে। ফলে সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেক সময় কিন্তু বিভ্রান্তির শিকার হবে এবং সেক্ষেত্রে কলেজের ওপর কন্ট্রোল চলে যাবে স্টেট কাউন্সিলের তুলনায়, এবং সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটা সমস্যাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। তাই স্পট কাউন্সিলিং প্রোগ্রাম যতদূর মনে হচ্ছে যে অনলাইনে কন্ডাক্ট হলেই কিন্তু শ্রেয়, এবং আশা করছি প্রিভিয়াস ইয়ারগুলোর যা ট্রেন্ড দেখা গিয়েছে তাতে কিন্তু অনলাইনেই হওয়ার সম্ভাবনা বেশি। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে কি কি ডকুমেন্ট লাগবে, সেটা কিন্তু আমি এর আগে যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু ক্লিয়ার কাট করে দিয়েছি। আশা করি সেখান থেকে তোমরা দেখে নিলে তোমাদের আর স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে সমস্যা হবে না। তাছাড়া স্টেট কাউন্সিল অফিসিয়াল যে তোমাদের অ্যাডমিশান প্রসেস বা কাউন্সিলিং প্রসেস ইন স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, সেটা নিয়ে যখন ডিটেলসে তোমাদের জানাবে সেটা কিন্তু আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো। এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের ঘাবড়াবার কিছু নেই, তোমরা একটু কিছুদিন ওয়েট করো। মাঝে কিন্তু আবার দেখো গণেশ পুজো রয়েছে, শনিবার রবিবার রয়েছে, সেক্ষেত্রে স্টেট কাউন্সিলের কিন্তু ডিলে কিছুটা হতে পারে স্পট কাউন্সিলিং নিয়ে। তবে তারা আগেই জানিয়েছিল যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু স্পট কাউন্সিলিং শুরু হবে। তো দেখা যাক কি হয়, আমরা সবাই কিন্তু ওয়েট করে রয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।